লন্ডনে শেখ হাসিনার ভার্চুয়াল সমাবেশে সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংসদ সদস্যের উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা এই নেতাদের প্রকাশ্যে দেখা যাওয়ায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন। দুর্নীতি মামলায় অভিযুক্ত অনেকের এই সমাবেশে অংশগ্রহণ ভবিষ্যৎ রাজনীতির নতুন মোড়ের ইঙ্গিত দিচ্ছে। রবিবার ইস্ট লন্ডনের ইমপ্রেশন ভেন্যু হলে এক সমাবেশের আয়োজন করেছিল যুক্তরাজ্য আওয়ামী লীগ। এই সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এবং সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। তাদের উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ, কারণ আওয়ামী লীগ সরকারের পতনের পর এটাই তাদের প্রথম প্রকাশ্য উপস্থিতি। আব্দুর রহমান ফরিদপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন, শফিকুর রহমান চৌধুরী ছিলেন সিলেট 2 আসনের সংসদ সদস্য এবং হাবিবুর রহমান হাবিব সিলেট 3 আসনের প্রতিনিধি ছিলেন। এছাড়া সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার জানুয়ারি মাসে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছিলেন। গত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। এরপর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আত্মগোপনে চলে যান কিংবা দেশ ছাড়েন। তবে এই সমাবেশে তাদের উপস্থিতি নতুন রাজনৈতিক হিসাব নিকাশের ইঙ্গিত দিচ্ছে।